নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছার ভালোবাসা জানিয়ে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দেখুন তো আমি কি বানিয়েছি বলুন তো। অবশ্যই এই রেসিপিটা বানাবেন, আর শীতকালে এই রেসিপিটা যদি একবার হলেও বানান দেখবেন বারবার এইভাবে বানাতে ইচ্ছা করছে। ফুলকপি দিয়ে যদি এই রেসিপিটা বানান, ফুলকপি তো অনেক রকমভাবেই খেয়েছেন, এর জন্য ফুলকপি নিয়ে নিয়েছি, আলু নিয়েছি ডুমো ডুমো কেটে, ছানা নিয়েছি 200 গ্রামের মতন, আর এখানে বেশ কিছু মশলা আর টমেটো নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, ধনেপাতা, গোলমরিচ, লবণ, চিনি, ধনে জিরে গুঁড়ো অল্প করে 1 চামচ হাফ চামচ করে, হাফ চামচ নিয়েছি গোটা গরম মশলা। সাদা তেলে রান্নাটা করব। একটু অল্প ময়দা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি আর গ্রেট করা আদা নিয়েছি। এই সব উপকরণগুলো লাগবে। এবার আমি ছানার মধ্যে একে একে সমস্ত জিনিস মেশাবো। ধনেপাতা দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, আদা দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা, হলুদ গুঁড়ো, একটু নুন, চিনি, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আর একটু হিং দিয়েছি। এখানে আমি 2 চামচ ময়দা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব বেশি ময়দা দেবেন না, তাহলে ছানার গন্ধটাই থাকবে না। আর আমি এখানে ময়দা ব্যবহার করেছি, আপনারা 2 চামচ কর্নফ্লাওয়ারও দিতে পারেন, কিংবা বেসন। কর্নফ্লাওয়ার, বেসন কিংবা ময়দা অবশ্যই দেবেন, তাহলে ছানার বাইন্ডিংটা ভালো হবে, ভেঙে যাবে না। আর এইভাবে যদি বানান দেখবেন, ছানা তো অনেক রকমভাবেই খেয়েছেন, ছানার বড়াগুলো শুধুই খেতে ইচ্ছা করবে, এত সুস্বাদু হবে। এবার একটু হাতে তেল নিয়ে এই ছানা থেকে আমি ছানা মাখা থেকে ছোট ছোট বলের আকারে গড়ে নেব। এইভাবে প্রথমে যদি প্লেটে গড়ে নেন, তারপর যদি আপনারা বড়াগুলো ভাজেন দেখবেন কম সময়ে হয়ে যাচ্ছে আর বড়াগুলো একটুও ভাঙবে না। সমস্ত বড়া এইভাবে বানিয়ে নিয়েছি। এবার কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলে এগুলো ভালো করে ভেজে নেব। তেলটা খুব ভালোভাবে গরম করে নেবেন আর এইভাবে ভেজে নেবেন। খুব বেশি ছাঁকা তেলে না ভাজলেও চলবে, কম আঁচেও খুব ভালো করে মুচমুচে করে ছানাগুলো ভেজে নেওয়া যায়। আর ছানার বড়াগুলো এত সুস্বাদু হয়েছে, আমার মেয়েরা একটু সস দিয়েও খেয়েছে। আপনারা একটু ডালের সঙ্গেও এই বড়াগুলো খেতে পারবেন, কিন্তু আমি এই রেসিপিটা দিয়ে আজকে ছানার রসা বানাচ্ছি, ছানা ফুলকপির রসা, সেই জন্য সমস্ত বড়া আমি শুধু খাবো না, কিছু বড়া ছানার রেসিপির জন্য রেখে দেব। আর এইভাবে লাল লাল করেই ভাজবেন, খুব কাঁচা কাঁচা ভাজলে বড়ার টেস্টটা ভালো লাগবে না, একটু লাল লাল করে ভাজবেন। আমি এখানে ছানা ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে হলে পনিরও খুব ভালো করে গ্রেট করে নিয়ে এইভাবে রেসিপিটা বানাতে পারেন। বাড়িতে অল্প একটু ছানা আছে বা পনির আছে, সেই পনির বা ছানাটা দেখবেন সবার পাতে দেওয়া যাবে না, কিন্তু এইভাবে যদি বড়া বানিয়ে আপনারা রেসিপিটা বানান দেখবেন একসঙ্গে অনেক লোকের পেটও ভরবে আর মনটাও ভরবে। কিছুটা বড়া আমি সস দিয়ে পরিবেশন করেছি। এবার কড়াতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফুলকপিটা কেটে ধুয়ে রেখেছিলাম, তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ফুলকপিটা অবশ্যই হালকা করে ভেজে নেবেন। আর এখনের ফুলকপি যেহেতু টাটকা ফুলকপি, সেই জন্য আমি আর ভাপিয়ে নিইনি, আপনারা এইভাবে কাঁচাই ভালো করে ভেজে নেবেন। ভাপিয়ে নিলে অনেক সময় নরম নরম হয়ে যায় আর রান্নার সময় ভেঙে যায়, সেটা ভালো লাগে না। ফুলকপিটা একটু গোটা গোটা থাকলেই ভালো লাগবে। ফুলকপিটা ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি সামান্য একটু লবণ হলুদ দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাও দিয়ে দিলাম। আলুটা একটু ভালো করে ভেজে নিতে হবে, তাহলে ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে। এবার ওই তেলের মধ্যে 1 চামচ গোটা জিরে, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তারপরে আমি 2টো কাঁচা লঙ্কা ছোটো করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর একটা ক্যাপসিকাম গোটা এইভাবে বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। লঙ্কা, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু সামান্য লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পেস্টটা বানিয়ে নিয়ে এবার আমি এই তেলের মধ্যে টমেটো কেটে রেখেছিলাম 2টো টমেটো, তার মধ্যে এই ক্যাপসিকামের সঙ্গে দিয়ে ভেজে নিচ্ছি। আর একটু লবণ দিয়ে দিয়েছি, তাহলে ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর আদা গ্রেট করে রেখেছিলাম, সেই আদা গ্রেট করাটা এর মধ্যে দিলাম, মশলার পেস্টের মধ্যে আমি দিইনি। যে কোনো গুঁড়ো মশলা আপনারা যদি এইভাবে জলে গুলে দিয়ে দেন দেখবেন টেস্টটা খুব ভালো আসছে, বাটা মশলার মতন হবে। আমি এবার পেস্টটা দিয়ে দিলাম, যে মশলাগুলো দিয়েছিলাম, আর একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা অবশ্যই দেবেন, তাহলে রঙটাও ভালো আসবে আর স্বাদের ব্যালেন্সটাও ভালো হয়। আর যেহেতু নিরামিষ রান্না, একটু চিনি দিলে ভালো লাগে। এবার ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট মতন আমি কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে মশলার কাঁচা গন্ধ একটুও থাকবে না।
ওদিকে পাশে আমি গরম জল বসিয়ে রেখেছিলাম, পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। গরম জল দিলে রান্নার টেস্টও ভালো হয় আর রান্না তাড়াতাড়িও হয়ে যায়। হাতে কম সময় থাকলে অবশ্যই রেসিপিটা একবার হলেও বানাবেন। ফুলকপির তো অনেক সময় আপনারা ফুলকপি দিয়ে মাছের ঝোল বা বড়ি দিয়ে ঝোল করেন, এইভাবে যদি ছানার দিয়ে এই রেসিপিটা বানান, ছানা দিয়ে ফুলকপির রসাটা, দেখবেন যে কোনো নিরামিষ দিনে আর কোনো কিছুই লাগছে না। এটা 10 মিনিট 12 মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নেব। 10 মিনিট পরে ফিরে এলাম, ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, আলুও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ছানার বড়াগুলো দিয়ে দিলাম। ছানার বড়াগুলো দিয়ে খুব ভালো করে এটা মিনিট 5 ফুটিয়ে নেব। যেহেতু প্রথমে ধনেপাতা দিয়ে দিয়েছি, এখন আর ধনেপাতা দেবো না। এখন একটু কসুরি মেথি ছিল, সেই কসুরি মেথিতে হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দেব। আর অল্প একটু গরম মশলা গুঁড়ো 1/2 চামচের মতন আর 1 চামচের মতন ঘি দিয়ে এটা অফ করে দেবো গ্যাসটা। এবার গ্যাসটা অফ করে এটা নামিয়ে পরিবেশন করব। অবশ্যই নিরামিষ দিনে এই রেসিপিটা বানাবেন। আমি ফুলকপি দিয়ে, ছানা দিয়ে বা আরও অনেক অনেক রেসিপি ফুলকপি দিয়ে বানিয়েছি। আপনারা অবশ্যই দেখবেন আমার রেসিপির লিঙ্কে গিয়ে। দেখুন ছানার বড়াগুলো কত সুন্দর নরম আর রসা হয়েছে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। আরও কি রেসিপি দেখতে চান জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।